হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ সকালবেলা টিউশন পড়িয়ে উঠে রেডি হয়ে নিলাম। ও বলছে চলো বাড়ি থেকে ঘুরে আসি, পয়লা বৈশাখ সামনে। মিঠাই আর আমি দেখো একই কালারের জামা পরেছি। এটা হ্যাঁ, একই কালারের চশমাটাও পরে নাও। আজ যাচ্ছি শ্বশুর বাড়িতে, তো তিনজন মিলে বাইরে খুব গরম, বাইরে প্রচন্ড গরম। এই গরমে হঠাৎই আমরা যাবো ভেবেছি। আগে থাকতে পারলে আর একটু সকাল সকাল ভালো যেত। আমার এই মাসির ক্লিপটা পরে দাও তো। হ্যাঁ, পরিয়ে দেবো, তো বড় হয়ে যাবে তোমার মাথা থেকে। ও রেডি হয়ে নিচ্ছে, ও আমরা রেডি হয়ে গেছি, তারপরে বলছে জামাই মাকে ওই ড্রেস পরে গেলে। আর অন্য জামা নেই না, কিছু বলাও যাবে না। চলো 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 ঘুরে আসি, ঘুরে আসি। পয়লা বৈশাখে সবাই বাড়ি যাই, তো আমরাও যাচ্ছি। চলো আজকে যাব আমরা আমাদের শ্বশুর বাড়িতে। অনেকটা রাস্তা, 2 ঘন্টার রাস্তা যেতে হবে। আগে থাকতে প্ল্যান করে থাকলে একটু তাড়াতাড়ি রেডি হওয়া যেত। আগে থাকতে কোনো প্ল্যান ছিল না, ও হঠাৎ করে বলছে চলো যাবো। তো সেই মতো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। এখন বাজে 10:30। ওখানে গিয়ে কখন পৌঁছাই দেখি। আজকে মঠে যাব আমাদের ওখানে। ঝাপ মানে ও যে অনুষ্ঠানগুলো হয় পয়লা বৈশাখের আগে, উত্তরি গলায় নেওয়া হয়, তো সবটাই তোমাদেরকে শেয়ার করবো। চলো যাই আমরা, বার হই। অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হবে, বাইরে প্রচণ্ড গরম আবার। চলো মিঠাই, চলো। একটা দুটো ড্রেসও নিয়ে নিলাম সাথে মিঠাইয়ের। আর ওখানে আমার রোজে শাড়ি টাড়ি সব কিছুই, অসুবিধা হবে না। চলো বার হই, যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে। চলো, 1 পা 2 পা করে তুমি আগাও, আমি তোমার পেছনে পেছনে যাচ্ছি। আসো। মিঠাই সানগ্লাস আর জামা একই রকম ম্যাচিং হয়ে গেছে। ঈশান টাটা, দিশান টাটা। আমরা বার হয়ে পড়লাম। আর আমাদের বাড়ির সামনে স্বামীনারায়ণ মন্দিরে দেখছি সব ইউটিউবাররা, বড় বড় সেলিব্রিটিরা সবাই আসছে। আর আমাদের বাড়ি একদমই সামনে, জানো। এই যে বার হয়ে আমাদের মন্দির, এই যে আমাদের বাড়ি থেকে বার হয়ে স্বামীনারায়ণ মন্দির। এই মন্দিরে তো সবসময় যেটা ভিড় হয়, এখন করে অনেক দূর দূরান্ত থেকে লোক তো আসেই, সাথে আবার বড় বড় সেলিব্রিটিরাও আসছে দেখতে পাচ্ছি। এখন খোলাই রয়েছে। এই দিনের বেলাটায় সকাল থেকে এলে না কত গরম হয়, বিকেল টাইমটা এলে খুব ভিড়ও থাকে আর ভালোও লাগে। এই যে মন্দিরের সামনেই আমাদের বাড়ি, তোমরা তো জানোই। তো যারা জানো চলে আসবে মন্দিরে ঘুরতে, আর সাথে আমার সাথেও দেখা করে যাবে। আমাদের বাড়ি একদমই কাছে স্বামীনারায়ণ মন্দির। আমি করে নিয়েছি, দেখো তাকাতেই পাচ্ছি না। রাস্তা দিয়ে সবাই যাচ্ছে যাচ্ছে। আমাদের তো আজকে রাত থেকে সব হবে, সামনে আমরা যাবো মঠে। হ্যাঁ, এই রোদে খালি পায়ে সবাই দেখো গিয়েছিল। এখন ফেরার সময়, কারণ অনেক বেলা হয়ে গেছে। সারা রাত ধরে কালীঘাট থেকে জয়রামপুর অব্দি আমরা যাই, এখান থেকে কত রাস্তা যাই না। তো যাওয়ার পথে এখানে জলদান হচ্ছিল, আর হচ্ছে সবাইকে ফল ছোলা বাতাসা দিচ্ছিল। আমরাও নিয়ে নিলাম 1 প্লেট করে, যেহেতু অনেকটা রাস্তা আসছে। মিঠাই দেখেই বলছে মা নাও, সব গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে, 1 প্লেট করে নিয়ে নিলাম। এই সময় সবাই এক একটা জায়গায় ওরকমভাবে দাঁড়িয়ে যার মতো করে জল ফল সব রকম দেয়, যারা বাবা ভোলেনাথের উদ্দেশ্যে যায় মঠে। চলে এলাম বাড়িতে আমরা ফাইনালি 12টার মধ্যে। মিঠাই এখন সেই খাবারটাই শেষ করতে পারেনি, পা পুরো ধরে গেছে। পুরো 2 ঘন্টার রাস্তা গাড়ি করে এসেছি, কি গরম বাবা, তাই তো। দোলায় বসেছি দাওয়ায়। বাড়িতে চলে এলাম, আদিত্য নেই, গিয়েছে ঘুরতে। বাড়িতে চলে এলাম, ক্লান্ত হয়ে বসে আছে। চলো গেটটা খুলি। যাবে
চেয়ারগুলো কি অবস্থা। ঘরটাকে দেখাবো তোমরা কেমন অবস্থা হয়ে আছে। 10 বছর পরে এলাম মনে হচ্ছে। খোলা যায় না, এই যে ঠালা পুরো টাইট হয়ে গেছে। বাবা কি অবস্থা। কারেন্ট নেই, ব্যাড লাক। বাড়িতে এলাম, ঘরেতে কারেন্ট নেই। আমরা প্রথমে যখন এখানে ছিলাম তখন এই ফ্যানটা সবে নতুন কিনেছিলাম, নতুন এই ব্যাক করা পড়ে আছে। ঘরটা কি গরম বার হচ্ছে, জানলা দিয়ে পিছন দিকটা দেখা যায়। তো ঠাম্মা, কতদিন পরে আবার তোমাদেরকে ঠাম্মাকে দেখালাম। ঠাম্মা বসে বসে কাজ করছে। ঠাম্মার বয়স হয়ে গেছে কিন্তু ঠাম্মা নিজে সব কিছু করে, জানো। আমরা হয়তো পারবো না, ঠাম্মা যে কাজগুলো করে সেগুলো হয়তো আমরা পারবো না। পাড়ার কোনো অনুষ্ঠানে, বাড়িতে, ডাক্তারখানায় নিয়ে যাওয়া, সব কিছুর দিক দিয়ে বলো ঠাম্মা পারফেক্ট। দেখো বিড়ি বানাচ্ছে বসে বসে। মিঠাইকে ওদিকে সে, এই যে দেখো মিঠাই স্নান করছে। সকালবেলা নিয়ে এসেছি তো স্নান করিয়ে নিয়ে আসিনি। মিঠাইকে এখানে স্নান করানো। আমাদের বাড়ির সামনেটা দেখো কত রোদ উঠেছে। ঠাকুর ঘর, এটা আমাদের ঠাকুর ঘর, এটা আমাদের ঠাকুর ঘর। আর সামনেই কল, এটা আমাদের বাড়ি। আমাদের গাছে নাকি অনেক আম হয়েছে। এখন এখন কিন্তু এই সময়টা কারো গাছে আম হয়নি, হয়তো 100টা গাছের মধ্যে 10টা গাছে আম হয়েছে। কারণ সবাই গাছে আম বোল হয়েছে, কিন্তু আমের বোলগুলো সব পড়ে গিয়েছে, ঝরে গিয়েছে এরকম। আর আমার শ্বশুরমশাই গাছে কি বিষ মেরেছে, ওষুধ দিয়েছে, তো এত আম হয়েছে নাকি, এত আম হয়েছে। চলো দেখাই সবাইকে। তুমি এত পুরোকে ঘরো কেন? আমার ওই জন্য রাগ হয়, বাড়ি আসলে বেশি পুরো হয়ে যাও। কি বাড়িতে এসে খেলাধুলা, চান করলো কতক্ষণ। এই যাবি না, দেখো আমাদের সৌম এসেছে। সৌম চলে এসেছে ঘুরে, মেলা ঘুরে। উত্তরি গলায় নিয়েছে, দেখেছো মিঠা? এই সময়টা বড় হয়ে গেছে। দেখো মিঠাই দাদু কোলে বসেছে। ও এসে থেকেই বলছে আমি আর যাবো না, ও এসে থেকেই বলছে আমি আর যাবো না। আমাদের গাছে কত আম হয়েছে, বাবা এনে দিয়েছে এই আমগুলো। আমাদের গাছ থেকে আর পারবে, এটা বাবা এনে দিয়েছে আম, কত সুন্দর পড়ে গেছে তো, সব ঝরে গেছে, তাই তো। কত আম হয়েছে দেখো আমাদের গাছে। থাকবে কেন? ওই তোরা বলতেছে কি খাবি, কি নিবি? বাড়ির দিকে যাবো এবারে সবাই মিলে। চলো। হ্যাঁ, তুমি তো অনেকদিন ছুটিতে ছিল, সে ছোট কাকা আসছে। আমাদের বাড়ির সামনেটা দেখো কত সুন্দর ভাবে চাষ হয়েছে চারিদিকে। এখন ধানে ধান। এটা কিসের ধান? পৌষের ধান, পৌষের ধান বলে তো, পৌষের চাষ। আমরা এই যে বাড়ি থেকে বার হয়ে গেলাম, 4 জন মিলে যাচ্ছি। মিঠাই এদিকে ঘুমিয়ে পড়েছে, এই দেখো সারাদিনটা ঘুমায়নি তো, অনেক ভোরবেলা উঠেছে। যাওয়ার পথে আমাদের এখানে মঠে থেকে ঘুরে যাব, তাই ঢুকেছি। তো এত পরিমাণ ভিড় মেলায়, সব দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়। আর সরু রাস্তা মাঝখানে, এতক্ষণ ঠিকই ছিল, এই রাস্তাটা একটু সরু মতো। চারিদিকে বাগান চাষ হয়েছে, দেখেছো? বারাইপুর মানে পেয়ারা বিখ্যাত, চারিদিকে বাগান, বাগানের শুধু পেয়ারা চাষ হয়েছে। ওই যে দেখতে পাচ্ছ, দুদিকে বাগান শুধু চাষ হয়েছে। আর মাঝখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, আর এসে গেছি প্রায়। কত খেলনা দোকান বসেছে, মিঠাই দেখলে এক্ষুনি। সবাই উত্তরি গলায় নেবে। আমাদের তো আজকে ভোরবেলা সব বার হবে উত্তরি গলায় নিয়ে, আর আজকে এখানে হয়ে যাচ্ছে।
সব জায়গায় হবে কালকে, আর আমাদের এখানে এই জায়গাটা শুধু হবে আজকেরই। ওই যে দেখা যাচ্ছে, এসেই গেছি আমরা। খুব ভিড় তো, গাড়ি নিয়ে যেতে পারবে? জিলিপি ভাজা হচ্ছে এখানে, কত মেলা বসেছে। রাখো এক সাইড করে গাড়ি। হ্যাঁ মিঠাই ওটো, ও মিঠাই ওটো। এই যে মঠে যাবো, খুব ভিড়, এদের বায়না শেষ হচ্ছে না মেলায় এসে। আইসক্রিম চাই, আইসক্রিম দেখে আগে আইসক্রিম চাই। তুমি নাও, তুমি আইসক্রিম নাও। মাটি মাটি করে পাকলা হয়ে যাচ্ছে। মাটি নিয়েছে, ও গাড়ি নিয়েছে, মাটি নিয়েছে। না না, রেখে দাও রেখে দাও রেখে দাও। তো ঘুরে এবার যাচ্ছি বাড়ির দিকে। আবার 2 ঘন্টা রাস্তা আমাদেরকে যেতে হবে, গিয়ে টিউশন পড়ানো আছে। আবার বলেছি আজকে একটু দেরি করেই পড়াবো, তোরা আসবে। বার হয়ে যাচ্ছে, একটু মেলা ঘুরলাম, ওদেরকে আইসক্রিম আর একটু খেলা কিনে দিয়ে আর চলে যাচ্ছি। বারাইপুর চলে গেলাম। তো বাড়িতে ফিরে গেলাম, পড়ানোর কথা ছিল, তো সব স্টুডেন্টরাও চলে এসেছে। এসেই মুখ হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করেছি, করেই বসে পড়েছি। আর মিঠাই আদিত্য ওর বাবার সাথে গেছে, কলে স্নান করছে ওর বাবা, তো মিঠাইকে বললাম গা ধুয়ে দিতে, দুজনে গেছে, 3 জন মিলে গেছে। আর এদিকে আমি পড়াচ্ছি। এই যে আমাদের স্টুডেন্টরা চলে এসেছে। আজকে সারাটা দিন না অনেক জার্নি হয়েছে, 2 ঘন্টা 4 ঘন্টা গাড়ি জার্নি, খুব কষ্ট হচ্ছে। তারপরেও টিউশন পড়িয়ে দিলাম, কালকে রবিবার আছে ছুটি তাই। আর ওদের আজকে কবিতা পড়াচ্ছি, দেখো, গলদা চিংড়ি। কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। গলদা চিংড়ি তিরিং মিরিং লম্বা দাঁড়ার করতাল, পাকড়াশিদের কাকড়া ডোবায় মাকড়সাদের হরতাল। ওদেরকে পড়িয়ে নিয়ে উঠে রান্না বসাবো আবার।